এদিকে অনেক 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 জল ঘোলা হয়ে গেছে, কেননা আমাদের প্রদীপ কিছু প্রোটেস্ট করেছে বা কিছু বলেছে মন কি বাত, সেটা নিয়ে প্রায় অনেকেরই ইগোর লড়াই লেগে গেছে। কারণ এটা বলছে প্রদীপ কাউকে ঢাকার চেষ্টা করছে, বা প্রদীপ কেন এত সুন্দর ব্লগ চ্যানেলের মধ্যে কন্ট্রোভার্সি আনার চেষ্টা করছে। একটা আননোন মেয়ে, অ্যাকর্ডিং টু কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড, সেই মেয়েটা কেউ না, প্রদীপের আননোন মেয়ে, তাকে কেন প্রদীপ ডিফেন্ড করছে, তাকে কেন রক্ষা করছে। আচ্ছা, প্রদীপ বলছে যেটা কথাটা আমি অনেকবার দেখার পর যেটা বোঝার চেষ্টা করলাম, সে বলতে চাইছে যে আমার জন্য একটা মেয়ে কেন বদনাম হবে। কারণ সেই মেয়েটা অন্য কেউ ব্লেম করেছে কিনা ততটাতে বড়, সেই মেয়েটা নিজে ব্লেম করেছে। যেহেতু মেয়েটার প্রেমিক, এটা প্রথম দিনই আওয়াজ উঠেছিল, মেয়েটার প্রেমিক বলেছে যে প্রদীপের জন্যই ও মেয়েটা ওকে ছেড়ে দিয়েছে, এবং তারপর মেয়েটার সমস্ত ফটো, সমস্ত ভিডিও ফেসবুক, ইউটিউব, ইনস্টা সব জায়গাতেই ছেড়ে দিয়েছে। মেয়েটার যে রুটি রোজগার ছিল, মানে ফিজিওথেরাপিস্ট প্লাস যোগা শেখাতো, সেটা মেয়েটার শিখাতে পারছে না, কারণ বাড়ির থেকে বেরোতে পারছে না। তার জন্য মেয়েটা চ্যানেল খুলে কারণ ততদিনে তো মেয়েটার ফেসবুক হয়ে গেছে অটোমেটিক্যালি, যেহেতু মেয়েটা সবাই চিনে গেছে, কারণ প্রদীপ এখন ট্রেন্ডিং চলছে, তাই বিপক্ষের এবং পক্ষের সবাই সে মেয়েটার কাছে গেছে। তো মোটামুটি মেয়েটার একটা ফেসবুক হয়ে গেছে, আর যেখানে প্রদীপের নামটা জড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে প্রদীপ কালকে একটা ভিডিও ছাড়লো, সেই মন কি বাত, এবং তারপর প্রচুর প্রচুর রিয়াকশান। অনেকদিন ধরে, এর আগেও প্রদীপ একটা ভিডিওতে মেয়েটাকে নিয়ে বলেছিল, আমি তখন ওই বিষয়ে কোনো ভিডিও করিনি বা কোনো কথা বলিনি। তাই আমার একটা জিনিস আমার সবসময় মনে হয়, প্রত্যেকটি মানুষের তার চিন্তাধারা, চিন্তা শক্তি আলাদা থাকে। প্রত্যেক মানুষের নিজস্ব একটা চিন্তাধারা থাকে, তাই না? সে আজকে ব্লগার, সে আজকে তার লাইফস্টাইল দেখাচ্ছে, তাই বলে কি তার কোনো চিন্তাধারা থাকতে পারে না? তার কি সব কিছুই এই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে, বা সব কিছুই কি কন্ট্রোভার্সির ক্রিয়েটারদের উঙ্গুলি নির্দেশে হবে না? সে কালকেও বলেছে যে কেন বারবার কন্ট্রোভার্সি টেনে আনা হচ্ছে, আমি তো নিপাট একটা সুন্দর ব্লগ দিচ্ছি আমার পরিবারকে নিয়ে, আমি পরিবারকে নিয়েই ভালো আছি। সেখানে ওই মেয়েটার কমেন্ট বক্সে কেউ বোধ হয় প্রদীপকে নিয়ে কোনো একটা কমেন্ট করেছে যে প্রদীপের জন্য এরকম ভেজাল টেজালে পড়েছে, তাই বলছে কেন কোনো মেয়েকে নিয়ে কিছু হলেই কেন আমাকে নিয়ে কথা বলা হয়, আমার খুব খারাপ লাগে যে এইগুলি রটে। তো এটাতে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রাগ করেছে। প্রদীপ অ্যাকচুয়ালি পার্সোনালি কোনোদিনই কিন্তু কন্ট্রোভার্সিটা চায়নি, হ্যাঁ, কারণ প্রদীপ, আমরা সবাই ম্যান্ডি আর সৌমেনের কেসের সাথে প্রদীপের কেসটা তুলনা করি, কিন্তু সৌমেন এবং ম্যান্ডি নিজেরা কথা বলেছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ডেকে এনেছিল, বাড়িতে আটকে রেখেছিল, মানে আসতে বলেছিল। সেখানে দাঁড়িয়ে প্রদীপ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আসো আসো কাম বলেনি, এটা একটা ফ্যাক্ট। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই জিনিসটা নিয়েই ভিডিও করে, যেটা হচ্ছে ট্রেন্ডিং, যেটাকে নিয়ে দুটো ভিউজ, দুটো পয়সা রোজগার করতে পারবে। এখানে আমি প্রদীপকে আমি একটা কথা বলবো, তুমি তোমার জীবনযাত্রা, তোমার জীবনে তুমি কাকে ওয়েলকাম করবে, কাকে ফেয়ারওয়েল জানাবে, মানে কাকে তুমি বলবে আসো আমার লাইফে, প্লিজ বি পার্ট অফ মাই লাইফ, আর কে তোমার জীবন থেকে কাকে তুমি একদম ওই মাক্ষির মতো বার করে, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, তাই না? তো সেখানে সেই পার্সোনালিটা তোমাকে ধরে রাখতে লাগবে, ঠিক আছে? তুমি তোমার ব্লগ দেখাচ্ছ, দেখিয়ে যাও। এখন তোমাকে নিয়ে ওই মেয়েকে নিয়ে কোনো কথা রটানো হয়, যদি রটিয়ে থাকে, তুমি তো রটাওনি, তুমি তো বলনি যে হ্যাঁ ওই মেয়ে আমার সাথে আমার খুব ভালো রিলেশন আছে, ওই মেয়ে আমার খুব আপন লোক, তুমি তো বলনি, পাবলিক রটিয়েছে। ওই মেয়েও কিন্তু একবারও বলেনি যে তুমি ওকে বদনাম করেছো, ওকে বদনাম করেছে ও নিজের আপন প্রেমিক, তাই না? সম্পূর্ণ দায়ী সবকিছুর জন্য মেয়েটা, তুমি না, ওই প্রেমিক। আর রইল বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে দায়ী করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ওই প্রেমিককে দায়ী করে বা মেয়েটাকে দায়ী করে লাভ হবে না, কারণ ট্রেন্ডিং তুমি আর চোপা, এই তোমার পক্ষে বিপক্ষে বা চোপার পক্ষে বা বিপক্ষে ভিডিও হবে, তোমাদেরকেই আমরা নিংড়ে নিংড়ে আমাদের পেটটা ভর্তি করব। তোমার লক্ষ্য থাকা উচিত তোমার ভিউয়ার্স তোমার কাছে কি চায়। তোমার কাছে প্রচন্ড ভিউয়ার্স আছে যারা তোমাকে ভালোবাসে, আর তোমাকে ভালোবাসে বলে, এবং এদের মধ্যে আমি দেখেছি প্রচুর কালচার ভিউয়ার্স আছে, শিক্ষিত ভিউয়ার্স, হ্যাঁ, ওরা তোমাকে ভালোবাসে বলে যারা তোমার হয়ে ভিডিও করে তাদেরকে গিয়ে সাপোর্ট করে, তোমার জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সাপোর্ট পায়, নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য তুমি সাপোর্ট পাও না। তোমার জন্য তোমার ঘরের ভিউয়ার্সরা, তোমার 2 লাখ চ্যানেলের ভিউয়ার্সরা ওদেরকে গিয়ে সাপোর্ট করে, যে ওকে ঠিক তেমনি চোপার যারা সাপোর্টার তারা ওই কন্ট্রোভার্সিকে সাপোর্ট করে, কারণ ওরা চোপাকে সাপোর্ট করে বলে। তোমাদের ভিউয়ার্স গুলিকে নিয়েই আমরা
খেলা করি, যারা যার ফলে তাকে তারা ভিউজ দেয়। সেখানে তোমার ভিউয়ার্স, এটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ভিউয়ার্স না, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের ভিউয়ার্সরা তোমাদের ঘর থেকে আসে। কেউ ম্যান্ডির ফরের, কেউ ম্যান্ডির বিপক্ষের। যখন যে ম্যান্ডির ফরে ভিডিও করে তখন ম্যান্ডির ফরের লোকরা দেখবে, বিপক্ষের লোকরা ভিডিও করলে বিপক্ষ লোকরা ভিডিওটা দেখবে। সো ওটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে। তো এইবার কথা হচ্ছে তোমার ভিউয়ার্স তোমার কাছে কি চায়? তোমার ভিউয়ার্স তোমার কাছে নিপাট একটা ভালো ব্লগিং চ্যানেল চায়, আর তুমি যেন তোমার জীবনে ভালো থাকতে পারো। তোমার ভালো থাকাটা, ওই সোনা বাবার ভালো থাকাটাই তোমার ভিউয়ার্সদের মূল লক্ষ্য। তাই তোমার ব্লগটা হবে সেই ভিউয়ার্সদের কথা ভেবে, তোমার ব্লগটা হবে সেই ভিউয়ার্সরা কি চায় সে ভেবে, নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে চায়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রথমেই চায় যেন কোনো ব্লগার, সে XYZ কোনো ব্লগার ভালো থাকুক না। আমরা যদি, তোমরা যদি ভালো থাকো তাহলে আমরা কাকে নিয়ে ভিডিও করবো? তুমি নিজেও জানো চর্চায় থাকতে লাগবে, খরচা নাহলে কি করে উঠাবে? চর্চায় থাকার জন্য, খরচা উঠানোর জন্য চর্চায় তোমরা থাকবে, আর সেই চর্চাটা আমরা করব। তাই সেই তোমরা যদি সুযোগ না দাও, তোমরা যদি ভালো থাকো, তাহলে আমরা তো ভিডিও করতে পারবো না। তোমাদেরকে নিয়ে 10টা কথা বলে আমরা 10টা ভিডিও নামাবো, তোমাদের একটা ভিডিও থেকে আমরা 2-3টা ভিডিও নামিয়ে ফেলি, তাই না? প্রত্যেকটি ব্লগারের মতামত দেবে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কেউ তোমাকে ভালো, কেউ তোমাকে খারাপ বলবে, কিন্তু তোমার জীবনটা সম্পূর্ণ তোমার, তোমার ভালো থাকাটা সম্পূর্ণ তোমার। আজকে যদি তোমার ঠাকুর না করুক একটুখানি জ্বর উঠে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ওই ক্যামেরা হাতে তোমার কাছে যাবে। তাও কেন? কারণ এখন তুমি ট্রেন্ডিং বলে তোমাকে নিয়ে ভিডিও করলে ভিউজ হবে। বাই চান্স তুমি কালকে ডিসিশন নিলে যে কালকে আমি এখন থেকে আর ব্লগ চ্যানেল করবো না, আমি ইউটিউব ছেড়ে দেবো, দেখো তো 1 মাস 2 মাস পরে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার কাছে যায় কিনা? কারণ যখন তুমি ইউটিউব ছেড়ে দেবে তখন তোমার কাছে ইউটিউবের দাম থাকবে না, ইউটিউবের দাম থাকবে না, তখন তোমাকে নিয়ে যে ভিডিওগুলি করা হবে সেগুলিতে রিচ ইউটিউব দেবে না। তো সেটা তুমিও যেমন জানো, সেটা আমিও জানি। যখন ইউটিউব রিচ দেবে না, তোমার যত আপন লোকই হোক না কেন, যতই তোমাকে ভালো ভালো বলুক না কেন, তখন তোমাকে নিয়ে ভিডিও করবে না। ঠিক যেমনি কোনি জল জল কোনি জল জল এক সময় প্রচুর ভিডিও হয়েছে, ফরে এগেনস্টে প্রচুর ভিডিও হয়েছে, কিন্তু যেই কোনি জল জল ট্রেন্ডিং থেকে সরে চলে গেল, হ্যাঁ, ভিডিও করাটা থামিয়ে দেওয়া হলো। তো যেই থামিয়ে দেওয়া হলো, ওর ভিউজ ফ্লপ হয়ে গেল। যেই ভিউজ ফ্লপ হয়ে গেলো, যারা একদিন ওর ভালো চাইতো, যারা ওর শুভচিন্তক ছিল, যারা ওকে ভালোবাসতো, ওরাও কিন্তু অ্যাটলিস্ট নেগেটিভ তো ওরা করবে না, পজিটিভ ভিডিও কিন্তু করতে পারে। আজকে তোমার ভিডিওটা কিন্তু ভালো দেখলাম, তুমি এরকম করে রান্না করেছো, বেশ ভালো লাগলো, হ্যাঁ, তোমার গাছ লাগানোটা ভালো লাগলো, তোমার একটা শাড়ি, এরকম করেও কিন্তু ভিডিও করা যায়। তাতে অত হয়তো বা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের 10টা ভিউয়ার্স দেখার পর এখন যেতে পারে, আচ্ছা এটা হয়েছে দেখে আসে গিয়ে। কিন্তু ওরাও কিন্তু ভিডিও করা ছেড়ে দিল। কেন ছেড়ে দিল? যতই ওরা ওকে মন প্রাণ আত্মা দিয়ে ভালোবেসেছে, কারণ ওরা ট্রেন্ডিং না। যেখানে ভিউজ নেই সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেই। তোমরা শুধুমাত্র আমাদের একটা ভিউজের পাথেও। তাই বললাম, তোমার জীবনের আপন কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, হতে পারে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটু হুট থেকে শুরু করবে, ছবল দিয়ে দেবে। যেমন ম্যান্ডিকে নিয়ে আমরা প্রচুর ভিডিও করেছি, আমি তো দুজনের এগেনস্টই করেছি, দুজনের আমি সাপোর্ট করিনি সোশ্যাল মিডিয়াতে বাজে জিনিসটা করা। তারপর কিন্তু সেই লোকরা যারা একসময় ম্যান্ডিকে নিয়ে প্রচন্ড নেগেটিভ ভিডিও করেছে, নোংরার থেকে নোংরা গালাগাল দিয়ে, সেই মানুষগুলো যখন দেখলো সোমেন আর ম্যান্ডি মিল হয়ে গেল, ওরা কিন্তু ম্যান্ডির পজিটিভ ভিডিও করতে শুরু করলো। সেই দলে কিন্তু আমিও আছি। তারপর ম্যান্ডির কিছু একটা মাঝখানে একটু মাচাটে কেস করলো, ওটা আমার পছন্দ হলো না, ভালো লাগলো না ম্যান্ডির কাজগুলি, তাই ম্যান্ডিকে নেওয়ার পরে যা করেছি নেগেটিভ ভিডিও করেছি। যখন যেখানে আমাদের ভালো লাগবে না, তখন আমরা সেখানে নেগেটিভ করবই। যেমন চোপার ক্ষেত্রেই দেখো, চোপাকে আমি বাচ্চার জন্য সাপোর্ট করেছিলাম। চোপা যখন মিথ্যে কথা বলতে শুরু করলো, এটা পুরোপুরি প্রমাণ পেয়ে গেলাম যে অযোধ্যা যাওয়াটা পছন্দ হয়নি আমার, বারবার বলছি ভ্যালেন্টাইন্স ডেটা পছন্দ হয়নি আমার, এর আগেও কিছু অ্যাকশন আমার পছন্দ হয়নি, আমি প্রোটেস্ট করেছি। আর প্রোটেস্ট করলেই ওরা এসে বকাবকি করে, চোপার ভিউয়ার্সরাই, তুই সীমার বন্ধু, কতবার সহ্য করব। তারপর যখন দেখলাম চরম মিথ্যে কথা বলছে, একা আছি, একা থাকবো, কারণ চোপা যে একা নাই সেটা সবাই আমরা জানি, একা থাকার প্রশ্নই আসে না। সেখানে আমি বলবো ও দুকলা থাকতেই পারে, কিন্তু মিথ্যেটা কেন বলছে? ভিউয়ার্সরা আজও ওকে সাপোর্ট করছে, ওর পাশে আছে,
ও সত্যটার জন্য, কিন্তু মেয়েটা কিন্তু মিথ্যা বলে কিন্তু এখানে ভিউয়ার্সদেরকেও ঠকাচ্ছে। একদিন এই ভিউয়ার্সরা বুঝবে, যখন ও রিয়েল ফ্যাক্ট সামনে আনবে হাজব্যান্ড করে, তখন বুঝবে যে চোপা কোনোদিনই ছাড়িনি। তখনও চোপা কোনো একটা গল্প বানিয়ে বলবে। ঠিক তেমনি তুমি তোমার জীবনে কোন মানুষটা তোমার জন্য ভালো, তুমি যথেষ্ট এজেড 37, 38, মানে ভালো বয়স, ভালোই। তুমি যে 25-26 বছর ছেলে হতে, তখন আমরা বলতাম যে বাচ্চা ছেলে, কিছু বোঝে না। তার ওপর তুমি প্রচুর স্ট্রাগল করেছো, প্রথম জীবনে করেছো, মাঝখানে করলে ওই দিন তোমার কথাটা আমার খুব কষ্ট লাগে। তুমি বলেছো এখন থেকে জীবনের একটা পার্ট হয়ে গেছে পুলিশ আর কোর্ট। আমরা আগে পুলিশ আর কোর্টকে অবহেলা করতাম, মানে অ্যাভয়েড করতাম, নট অবহেলার ওয়ার্ডটা ভুল, অ্যাভয়েড করতাম, যেতাম না বাবা পুলিশ আর। ঠিকই, পুলিশ আর কোর্ট কার ভাল লাগে? কোনো ভদ্র মানুষই পুলিশ আর কোর্ট ব্যাপারটাকে কোনোদিনই কোনো ভদ্রলোক অ্যাকসেপ্ট করতে আমরা পারি না। কেন পুলিশ স্টেশন যাবো, কেন কোর্টে যাবো, অকারণ আমি কেন কারণ নামে কেস করবো? তো সেটা একটা ব্যাপার থাকে। কিন্তু সেখানে দাঁড়িয়ে তো তুমিও যখন বললে যে এখন আমাকে যেতে লাগে, এটা আমার পার্ট হয়ে গেছে, আমার খুব খারাপ লেগে গেছে। ঠিক তেমনি যেমন তোমার জীবনে পুলিশ আর কোর্ট একটা পার্ট হয়ে গেছে, ঠিক তোমার জীবনে এই কন্ট্রোভার্সির একটা পার্ট হয়েছে। যতদিন তুমি ট্রেন্ডিংয়ে থাকবে, হ্যাঁ, এক্ষুনি যদি কোনো মার্কেটে একটা বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার আসবে, হ্যাঁ, যেটাতে কিনা প্রচুর ভিউজ হচ্ছে, তো অন্য কোনো ঘটনা, তখন কিন্তু আবার তখন তোমাকে আবার তোমার লোকরাই ভুলে যাবে। যারা তোমাকে খুব বেশি ভিডিও করে, তারা হয়তো একটা বা দেবে, বা যেটা ট্রেন্ডিং সেটাতে চলে যাবে। কারণ ভিডিও দেওয়ার তো আমাদের একটা সময়সীমা লাগে, বেশি আমরা দিতে পারি না। তখন ছেড়ে দেবো, তোমাকে ধরবো তখন ওইটাকে। তো এটা যেমন তুমি জানো, সেটা আমরাও জানি। তাই তোমার জীবনের ভালো মন্দর বিচার, যে আমি যেটা করছি এটা ঠিক করছি কি না, আর তোমাকে পথ চলা দেখানোর কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। কারণ আমরা সবাই নিজেকে ভাবি আমি বিজ্ঞ, সে ভাববে সে বিজ্ঞ। সত্যিকারের বিজ্ঞ যে যেটাতে যায়, যার উপর দিয়ে যে ঝড়টা যায়, এটা সে বোঝে। তোমার কত টাকা যাচ্ছে এই কোর্টকে, সেটা তুমি জানো, যে কত টাকা উকিলকে তোমার দিতে লাগছে, আপ ডাউন, টেনশন, এইটার ভাগিদার কিন্তু আমরা যারা তোমাদেরকে নিয়ে ভিডিও করে রোজগার করছি তারা নিচ্ছি না। তোমার টেনশনটা তোমার মা বাবা সবাই বুঝতে পারে না, কিছুটা তো বোঝে, বাট সেটা সম্পূর্ণ তোমার। টাকা যাচ্ছে সেটা সম্পূর্ণ তোমার, কিন্তু সেই তোমাকেই আহা উহু করে আমরা রোজগার করছি, তাই না? তাই তোমাকে বুঝতে লাগবে যে এই জিনিসটা ভালো কিনা। তোমার জীবন ডোর রস্সি, যত ঘুরি ওরা রাতে, লাটাই তো আমার হাতে। তোমার জীবনের লাটাইটা তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে দেবেন না। তোমার যেটা ভালো লাগবে সেটাই করবে। তবে হ্যাঁ, যে জিনিসটা তোমার ভালো লাগছে, ভালো লাগে, সেটা সত্যিকারের ভালো, তো সেটা তোমার জীবনে ভালো জিনিস হয়ে আসবে। তো তোমার আজকালকার দিনের ছেলেমেয়েরাই তার মা বাবার শোনে না, আজকালকার দিনের ছেলেমেয়েরাই মা বাবার কথা বুঝতে চায় না। সেখানে দাঁড়িয়ে তুমি আমাদের শুধু অন ক্যামেরায় তোমাকে আমরা দেখছি, তুমি বলো না না না, কিছু লোক তোমাকে রিয়েল দেখছে কিন্তু, বাট স্টিল তোমার চাহিদা, তোমার কি দরকার, সত্যি ওরা বুঝবে? কোনোদিন বুঝবে না, কোনোদিন বুঝবে না। এটা রোজগারের জায়গা, জাস্ট রোজগার। তুমি মানে রোজগার, সোনা বাবা মানে রোজগার, অসম্ভব। ওই তোমার বিপদ আপদে সাহায্য লাগবে, ওই 5,000 6,000 টাকা দেবে ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু দেবে না। হ্যাঁ দেবে ভিউয়ার্সরা। তুমি শুধু লক্ষ্য রাখো তোমার ভিউয়ার্স কি চায়, তোমার টার্গেট তোমার ভিউয়ার্স হবে। তোমার ভিউয়ার্সটাই ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভিউ দিচ্ছে যারা কিনা তোমাকে সাপোর্ট করে। তাই তোমার টার্গেট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডায়লগ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভাবনা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে কোথায় গালি দিল, হবে না, হতে লাগে না। ওরা কথা বলে যাবে, ওরা ওদের দৃষ্টি দিয়ে তোমাকে দেখবে। যারা তোমার ফরে বলবে তাদের কাছে তোমার সমস্ত কিছুই ভালো লাগবে, যারা তোমার নেগেটিভে বলবে তোমার সমস্ত কিছুই খারাপ লাগবে, তাই না? তো সেটা দেখে তোমার তো লাভ নেই। আর একটা থার্ড পার্টি মেয়েকে নিয়ে তোমারও কোনো দরকার নেই এত কথা বলে নিজেকে বিপদের দিকে ঠেলে দেওয়া এবং কন্ট্রোভার্সিতে আরো মুখে পড়া। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা যারা একটা সময় ম্যান্ডির এগেনস্টে ভিডিও করেছিলাম, তারপরে ম্যান্ডির ফরে ভিডিও করেছি, তারপর যখন ম্যান্ডি আমাদের সবাই মুখে লাত্তি মারলো, আমরা তখনও কিন্তু ম্যান্ডিকে আবার ছুলে দিয়ে দিয়েছি। আমরা খুব সুন্দর করে আলু ছুলার মতো ব্লগারদেরকে ছুলতে পারি। আর আমরা কোনোদিন কেউ কারোর জায়গায় স্পেসিফিকভাবে দাঁড়িয়ে থাকি না। এটা তুমিও নিশ্চয়ই বুঝে গেছো। আজকে যে বন্ধু,
কালকে আমরা শত্রু হয়ে যাই, আজকে যে শত্রু কালকে আমরা বন্ধু হয়ে যাই। সেটা কন্ট্রোভার্সি নিজেদের মধ্যেই হয়ে যায়। সেখানে তুমি তো এক ব্লগার, তোমাকে কখন কে গ্রহণ করবে, কখন কে ছুঁড়ে ফেলবে সেটা দেখার দায়িত্ব তোমার নিজেরও না। তুমি তোমার ব্লগ দিয়ে যাবে, তুমি তোমার সিম্পলিসিটি দিয়ে যাবে। সেখানে মন কি বাত বলে কন্ট্রোভার্সি করার দরকার নেই। আর যদি তুমি মনে করো যে হ্যাঁ এই জিনিসটা আমার লাইফে ইম্পর্টেন্স আছে, আমার কাছে এই জিনিসটার প্রায়োরিটি আছে, কোথাও না কোথাও জিনিসটার প্রতি আমি দুর্বল, আমি উইক, একসেপ্ট দ্যাট উইকনেস, তুমি সেটাকে মেনে নাও। আর সেই মেনে নেওয়াটা তোমাকে অন ক্যামেরা এসে ক্যামেরা খুলে কিছু বলতে লাগবে না, কিছু ক্যামেরা না খুলেও তুমি কিছু বলে বোঝাতে পারবে। অ্যাটলিস্ট তুমি তোমাকে বোঝাতে পারবে আর তোমার পাশের লোকটাকে বোঝাতে পারবে হ্যাঁ আমি যেটুকুন দুর্বল তোমাকে বলছি, কিন্তু আমি অন ক্যামেরায় বলতে পারবো না, কারণ অন ক্যামেরায় বললে আমাকে পাবলিক ছিঁড়ে ফেলে খাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটর ছিঁড়ে ফেলে খাবে, এর থেকে বড় কথা। আর যদি তুমি মনে করো সেই মানুষ তোমার জীবনে কোনো রকম ভ্যালু নেই, কোনো কিছু নেই, তার প্রতি তুমি বিলকুল দুর্বল না, তাহলে তো তুমি তাকে তোমার কিছু বলাই লাগে না, জাস্ট ইগনোর। কোথাকার কে চ্যানেল খুঁজছে দেখার তোমার দায়িত্ব নেই, সেই চ্যানেলে কে কি কমেন্ট করছে দেখার তোমার দায়িত্ব না। প্রতিদিনে না হয় 10টা 12টা 50টা চ্যানেল কলকাতা শহরেই খোলা হচ্ছে, সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন, সবার ঘরে আজকাল ওয়াইফাই দাম অনেক সস্তা করেছে, মোটামুটি সবাই ভিডিও করছে। সে কোথায় কে কি চ্যানেল খুলছে সেটার জন্য তুমি কেন নিজেকে গড়, সেই চ্যানেলটা কে কিভাবে প্রমোট করছে, সেই চ্যানেলটাতে কে কি কমেন্ট তুমি দেখবে কেন? তোমার তো অনেক কাজ আছে। তোমার জীবনটা যেমন কারোর হাতে তুমি তুলে দেবে না, অন্য কারোর জীবনও তুমি কন্ট্রোল করতে পারবে না। না, সেই মেয়েটা হাজারটা ভিডিও নামাতে পারে, সে যদি তোমাকে কখনো দায়ী করে তার জীবন নষ্ট করার জন্য, তখন না দেখা যাবে সে তো কিছু বলছে না। তার সে বন্ধু ওই একদিন দুদিন এসে যেটুকুন ফেমাস করে দেওয়া উচিত এই মেয়েটাকে ফেমাস করে দিল মোটামুটি, তারপর সে হাওয়ায় উড়ে গেল, সব চ্যানেলটা ভিডিও ডিলিট করে দিল। তারপর মেয়েটা সেই যে একটা কি বলবো এটাকে ব্যাকগ্রাউন্ড বলবো, একটা ফিল্ড করে দিল, হ্যাঁ প্রচারের ফিল্ড তৈরি করলো। সেই ফিল্ডে এটা আমরা সবাই ধারণা করেছিলাম, চ্যানেলটা যে এত খুলি সেটা বুঝতে পারিনি। চ্যানেল খোলার জন্য বা চ্যানেলের জন্যই যে তোমার সাথে এগুলি করেছে এটা আমরা বুঝতে পেরেছি, কারণ তার বন্ধুই বলেছিল যে মেয়েটা তাকে বলেছে চ্যানেল খুলবে, চ্যানেল গ্রো করবে, তোমার কাছে আসবে, প্রয়োজন হলে বিয়ে করবে, তারপর ডিভোর্সে চলে যাবে। সত্যি বলতে জানি তার বন্ধু এখন ভিডিওটাও নেই, কারণ যেইখানে ভিডিওটা দিয়েছিল সেই ভিডিওটাও ডিলিট, এবং সেগুলি ভিডিওর নিচে লিখে দিয়েছিল ডিসক্রিপশন বক্সে, যে নিজে ভালো হতে পারেনি, হাউ ক্যান বি শি গুড অ্যাজ এ স্টেপ মম, ইংলিশেও লিখেছে। তো এগুলি আমরা দেখেছি, সেখানে দাঁড়িয়ে তার সাথে তর্ক করতে লাভ নাই না। তাই তুমি তোমার কাজ করে যাও, তোমাকে কে কি বললো বা সেখানে সেই মেয়েটার কি কমেন্ট করলো, আজকে 20টা লোক চ্যানেল খুলছে, সেই চ্যানেলটা তো তুমি নেবে না। আর এই মেয়েটার চ্যানেলটার মানে জীবনটা নষ্ট তুমি করনি, তুমি ফেসবুক ইনস্টা তাকে পপুলার করনি, তাকে কিছু করনি, তোমার গায়ে এলিগেশন দিয়েছে ওই মেয়েটার বয়ফ্রেন্ড। হ্যাঁ, তো এলিগেশন তোমার মতো বড় বড় চ্যানেল আসতেই পারে, অমুক ওটা করেছে, তমুক এটা করেছে, করে না, বড় বড় লোকদের এরকম থাকতেই পারে। তার মানে কি তুমি কথায় নাক গলাবে? নাক গলাবে না তো। তুমি আমাদেরকে দেখো, আমরা কত কিছু করছি, কত কিছু আমাদেরকে নিয়ে বলছি, অমুক তমুক হ্যান ত্যান, প্রতি কথা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে এখানে বদনাম করা হয়, যা নয় তাই বলে দেওয়া হয়, এইখানের গাছের কথা গোফের তেল লাগিয়ে দিয়ে দেওয়া হয়, যা মুখে। তাহলে সবাই মিলে এখন প্রোটেস্ট করবে না, গো আমি এরকম ভালো, তাতে কি যায় আসে? যদি আমি সত্য থাকি, আমি ঠিক থাকি, আমাকে আমার রিয়েল লোকটা চেনে, কি যায় আসে? এমন তো আমাকে নিয়ে বলেছে আমার টাকা পয়সা নেই, তার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়েছি, কি হচ্ছে? আমার নেই, যে বলেছে তার আমার অর্ধেকও নেই, তো তাতে কি যায় আসে? এইসব কথা, হ্যাঁ যদি তোমার মনে হয় যে না তাকে ইম্পর্টেন্স তোমার দরকার, তাহলে তুমি ইম্পর্টেন্স দেবে, সেটা অবশ্যই অফ ক্যামেরা অন ক্যামেরা নেয়। চলো বাই।